আপনি সারা জীবন বসে থাকেন বুরবুরায়, হুজুরদের বউদের মেয়েদের দেখতে পাবেন না। বড় হুজুরের বউ কেমন ছিল, মেজ হুজুরের বউ কেমন ছিল, শেষ হুজুরের বউ কেমন ছিল, ছোট হুজুরের বউ কেমন ছিল, জীবন আপনি দেখতে পাবেন না। হ্যাঁ, আর আমাদের এই ঠোঁট পালিশ মাল একা দেখা যাবে। ও যা ঘুরতেছে, শুধু খদ্দের খুঁজতেছে, আয় আয়। জি মিলাদে এসে সব কন্টাক্ট করে অনেকে, সবার কথা বলছি না বাবা, রাগ করবে না জানে, অনেকে ফোন করে ডেকে এসে, এই ওই পুকুর মিলাদ হবে, চল। হ্যাঁ চল, জীবনের কথা সবও কিনে হবে, চল। জি বাপও জানে মিলাদে যাচ্ছে, মাও জানে মিলাদে যাচ্ছে, কিন্তু এখানে যে কি সর্বনাশ হচ্ছে ওরা বুঝতে পারতেন না। জি এই সামনে 1 জানুয়ারি, এখন থেকে বহু ছেলেরা সব ফিস্টি করবে, ন্যাংটা নাচ সব রেডি হয়ে রয়েছে 1 জানুয়ারি। জি 407 ভাড়া করে নাচতি নাচতি যাচ্ছে বাবা। আমি তো নিজে দেখেছি বাবা, মেয়েরা নাচে তবে একটা আলাদা মদ্দা লোক নাচতেছে, সে যে কি জুতির নাচ, আল্লাহু আকবার। জি এইবারে রাত্রি ফিস্টি করলো, বাপের তো বলার কোনো উপায় নেই যে বাপ তুই যাস নে, একটা ছোট করে সবরেশন মজলিস কর, এ কথা বাপের বলার উপায় নেই, উপায় নেই। এখান থেকে 40 বছর আগে ছেলে বাপের উপরে কথা বলতো না, এই ছেলে বাপের উপরে কথা বলতো না, বাপ যদি হেঁকে নেয় অন্তত 2-4 ঘন্টা সামনে আসতো না, আদব করতো। আর এখন যদি বাপ হেঁকে নেয় ছেলের, ছেলে কি বলে, তুই বুঝিস, তোর কাণ্ড জ্ঞান আছে। জি এইবারে ছেলে ফিস্টি করতে গেছে, বাপ খুব খুশি, আমার ছেলে ফিস্টি করতে গেছে 1 জানুয়ারি। এইবারে রাত 1টার সময় ফিরে আসতেছে বাবা, বাড়ি এসে দরজা খুঁজে পাচ্ছে না, জানলাতে মাথা গলাচ্ছে। মা জ্যেষ্ঠ চেকছি, জানলাতে ঢুকতিস কেন, দরজাতে ঢোক, তোর তুই এখান দিয়ে ঢোকবো। তার মানে বুঝতে পেরেছ ক গেলাস খেয়েছে। জি মুসলমান, মুসলমান। জি আর আল্লাহ বলছে বাজার তোরা কর, আমার কাছে বাজার করে ফিরিয়ে আয়, লাভ পাবি। বসিরহাটের পীর বাজার করে চলে গেছে, আমার ফুরফুরার পীর বাজার করে চলে গেছে, আমার বড় হুজুর পীর কেবলা বাজার করে চলে গেছে, আমার মেজি হুজুর বাজার করে চলে গেছে, ছোট হুজুর বাজার করে চলে গেছে, আজকে 9 হুজুর বাজার করে চলে গেছে, আজকের সেজি হুজুর বাজার করে চলে গেছে, আমার কালিমুল্লাহ হুজুর বাজার করে চলে গেছে। ও ভাইরা রে, যদি তোমার চোখ থাকে দেখে এসো, ওই কবরের কাছে দাঁড়িয়ে তার আজকের কবরে রহমতের ঘুম তারা ঘুমাচ্ছে। আর আমরা মরণের পরে চারমা করছে, তারপরে 41 করছে, হ্যাঁ আবার খানা করতেছে, তাও স্বপ্ন দেখাচ্ছে, ভাব খারাপ, আমার তুলে এলে কেন কেন? হ্যাঁ আজকে তারা ঘুমোচ্ছে আর আমাদের ঘুমোচ্ছে না কেন? তাহলে কাজটা করেছে কি বাবা, একটু ভাবো, হ্যাঁ একটু চিন্তা করো, আজ আমরা আছি কোথায় বাবা। জি এজন্য পায়ে ধরে বলছি, একটু বাজারটা করো, ইমানের বাজার, জীবনটা পরিবর্তন করো, অনেক কিছু পাবে। আর যদি বলো না 70-80 বছর বাঁচবো, একটু খেলা দেখাই, আল্লাহ বলতে তুই খেলা দেখে আয়, আমি তোর কবরে আমিও খেলা দেখাবো। আমি বহু জায়গায় বলেছি বাবা, এর মধ্যে যদি কোনো হাজি ভাই তাকে জিজ্ঞেস করে দেখেন, এই মক্কা মদিনায় মানুষ মারা গেলে ওখানে কিন্তু বাঁশ দেয় না, আল্লাহর কসম করে বলছি বাঁশ দেয় না ওখানে। আমি নিজে দেখেছি কবরে, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, আমি নিজে চোখে দেখে এসছি বাবা। ওখানে মানুষ মরে গেলে ওখানে বাঁশের চলন নেই, কবর খোঁড়া আছে, জানাজা পড়ে দিয়ে দিচ্ছে, ঢাকনি দিচ্ছে, বাস চলে আসছে।
আমি তো অবাক হয়ে গেছি, এখানে বাঁশ দেয় না, তার মানে কি ওটা তো নবীর দেশ, আমার রসুলের দেশ, ওখানে মরে গেলে আল্লাহ নাজাত দেয়। জোরে বলেন, আর একটু চিল্লে বলেন, আর জোরে বলেন। আর আমাদের এখানে বাঁশ দেয় কেন? প্রথমে বাঁশ দিয়ে শুরু করবে, আমার কথা বুঝতে পারছো বাপ? তারপরে মুগুর আনবে পরে। হ্যাঁ হ্যাঁ, ইনি বড় ছেলে ডাকতে যায়, যেরকম দুনিয়ায় ডাকে, মেজো ছেলে আয়, ছোট ছেলে আয়, ওখানে ডাকলে পাবে তো বাবা। জি, এজন্য বলছি বাজারটা তৈরি করে চলো, লাভ হবে। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে একটা পূর্ণ ওয়াজ করে দিয়ে যাচ্ছি। ওয়াজ আপনি ইউটিভিতে শোনেন, আল্লাহ আপনাদের শোনার তৌফিক দিক। অনেক ভাই আমার ফোন করে বলে, হুজুর আমি রাতের বেলা যখন ঘুমাতে যাই আপনার ওয়াজটা মাথার কাছে দিয়ে ঘুমাই। আমি বলেছি ঠিক আছে বাবা, তবে আল্লাহর কাছে একটু করো, লাভ হবে। না না না, আমার পূর্বপুরুষের বড় হুজুর পীর কেবলা, জানার নাম শুনেছে, জানার নাম হলো আবুল হাই সিদ্দিক আল কুরাইশি। উনি ফুরফুরার ধনী ছিলেন। ভাইরা, বাবাজিরা, একদিন উনি তাহাজ্জুদের নামাজ পড়ছে ফুরফুরার দরবারে বসে। বাবা, একদল ডাকাত লরি নিয়ে চলে গেছে। বাবা, বড় হুজুর বাড়ি ডাকাতি করবে, কারণ বড় হুজুর তো ব্যাংকে টাকা রাখে না, আল্লাহর সুদ হবে বলে বাড়ি টাকা রাখে। বাবা, সোনার গহনা বাড়ি রাখে। ভাইরা, বাবাজিরা, ডাকাত বেঈমানেরা হুজুরি বাড়ি চলে গেছে। বাবা, দরজাখানা খোলা। আমার বড় হুজুর পীর কেবলা জীবনে কোনোদিন বাবা দরজা দিতেন না, সারা রাত আল্লাহর দরজা খুলে শুতে। আমরা যখন 4টে 5টা তালা দেই, জি, আবার গ্রিল দেই, গেট দেই, আমার বড় হুজুর যখন শুতেন ওপেন খোলা। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এইবারে ডাকাত গেছে লরি রেখে, আমার বড় হুজুরের বাড়ি ঢুকেছে। আমার বড় হুজুর পীর কেবলা মনে মনে করছে অনেকে তদবির করতে আসে, ঝাড়ফুঁক নিতে আসে। হুজুর মনে করছে বোধহয় তদবির করতে এসে। হুজুর সালাম ফিরে বলছে, বাবা ঝাড়ফুঁক লো বা? ওরা বলতো, হুজুর আমরা রুগী না, আমরা ডাকাত। তো হুজুর বলছে, তোরা জায়গা খুঁজে পাই না, আমার বাড়ি আইছিস? আমি ফুরফুরার বড় হুজুর না? বলছে, আমরা বড় হুজুর টুজুর চিনি নে, মালদা। হ্যাঁ, ডাকাত দেখবেন জীবনে কি চেনে না, মালদা। আমার বড় হুজুর বলছে, বাবা তো একটা কাজ কর, তোর একটু বাইরে যা। কেন? বলছে, হ্যাঁ, যে ঘরে টাকা আছে, যে ঘরে সোনা আছে, ওই ঘরে আমাদের মেয়েরা আছে। যেহেতু ফুরফুরার মেয়েদের দেখা নিষেধ, তোরা একটু বাইরে যা, ওই মেয়েগুলোর অন্য ঘরে দেব, তারপর তোরা যাবি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ফুরফুরা কেমন পর্দা দেখেন বাপ, ফুরফুরা কেমন পর্দা দেখেন বাপ। হুজুরদের বউদের মেয়েদের দেখা যায় না, কি আল্লাহর ইচ্ছা দেখেন বাবা। আপনি সারা জীবন বসে থাকেন ফুরফুরায়, হুজুরদের বউদের মেয়েদের দেখতে পাবেন না। বড় হুজুরের বউ কেমন ছিল, মেজুজির বউ কেমন ছিল, সেজুজির বউ কেমন ছিল, ছোট হুজুরের বউ কেমন ছিল, জীবন আপনি দেখতে পাবেন না। হ্যাঁ, আর আমাদের এই ঠোঁট পালিশ মাল একা দেখা যাবে। ও যা ঘুরতেছে, শুধু খদ্দের খুঁজতেছে, আয় আয়। জি, মিলাদে এসে সব কন্ট্যাক্ট করে অনেকে, সবার কথা বলছি না বাবা, রাগ করবে না জানে, অনেকে ফোন করে ডেকে এসে, এই ওই পুকুর মিলাদ হবে, চল। হ্যাঁ চল, জীবনের কথা সবও কিনে হবে, চল। জি, বাপও জানে মিলাতে যাচ্ছে, মাও জানে মিলাতে যাচ্ছে, কিন্তু এখানে যে কি সর্বনাশ হচ্ছে ওরা বুঝতে পারতেন না। জি, আল্লাহর ওলি বড় হুজুর পীর কেবলা মেয়েদের সাইড করে দিল। আমার বড় হুজুর পীর কেবলা বাক্সের চাবি দিয়েছে, ও ডাকাতের দল, এই চাবিটা লাও টাকার বাক্স, এই চাবিটা লাও সোনার বাক্স। হুজুর আমার দিয়ে একটু সাইডে গেছে, ওরা চাবি পেল। এইবারে বাবা আলমারি খুলে দেখে, আরেন্টেক্স খুলে দেখে, শুধু টাকা টাকা, সোনার গহনা। বলে কত লোবো বাবা, কিচ্ছু তো নেই। এই বাক্স ধরে
লরিতে তোলো। আমার বড় হুজুর পীর কেবলা গোপন দরজা দিয়ে, বাবা পুলিশ ডাকলো না, গ্রামে খবর দিল না, চিল্লালো না। আল্লাহর ওলি আমার দাদা পীরের মজারে চলে গেল। জেন্দা পীর দাদা পীর, জেন্দা পীর দাদা পীর, আমার দাদা হুজুর আলী জেন্দা, ওইখানে চলে গেলেন। আব্বা যান, আব্বা যান, আমার বাড়ি ডাকাতি পড়েছে। আজকের আমি তোমার বড় ছেলে, আজকের এতিম মিসকিনদের টাকা আমার কাছে, মাদ্রাসা টাকা আমার কাছে। ও আমার আব্বা যান, আজকে টাকা ওরা নিয়ে নেবে, আমি এখন কি করব? আমার কোনো উপায় নেই, আমি পুলিশ ডাকবো না আব্বা, আমি তোমার কবরের সংবাদ দিয়ে দিলাম। আরে ভাইরা রে, আমার দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা শরীফের পীর ওই কবরতে আপনার জবাব দিয়েছিলেন, ও বড় বেটা বাড়ি যাও। আমি আবু বকর বলছি, বাবা তোমার টাকা কেউ নিতে পারবে না। কি বুঝলেন? হ্যাঁ জি, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর বন্ধুরা মরে না, তারা মরে কবরে জিন্দা। জি, আমার তোমার মতো যন্ত্র মরতে অত সহজ না। আল্লাহর ওলি যেই কবর থেকে চলে এলেন, এই বেঈমানের দলেরা, ডাকাতের দলেরা এইবার আলমারি আপনার আরেকটা লরিতে তুলেছে। আব্বাজান কি বলবো, এইবার স্টার্ট দিচ্ছে, ড্রাইভার স্টার্ট হয় না। অবাক কাণ্ড, ভালো লরি আনলে স্টার্ট হয় না কেন? আমার বড় হুজুর পীর কেবলা বসে বসে দেখছে। বাবা ও ভাইরা রে, আমার মেজে হুজুর বাড়ির সামনে পূর্ণ মসজিদ গো, 300 বছরের মসজিদ, ওই মসজিদ আজান শুরু হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, সকাল হয়ে গেছে, স্টার্ট তখন হয় না। ওই ডাকাতের দলগুলো দেরি করলো না, বাবা লরিতে নিচে নেবে। আমার বড় হুজুরের পা দুখানা জড়ি কাঁদতে লাগে, হুজুর আপনার সোনার গহনা নেব না, আপনার টাকা নেব না। আমরা বুঝতে পারিনি, জানতে পারিনি। ও ভাইরা বাবাজিরা, আমার বড় হুজুর পীরকে বলছে, কেন বা তোমার লরিতে যখন তুলেছে নিয়ে যাও। ওই ডাকাতের দলগুলো বলছে, হুজুর এতবারই ডাকাতি করেছি, সব লুণ্ঠন করে নিয়েছি, কিন্তু আপনার বাড়ির একটা মাল আমরা নিতে পারবো না। ঠেলার নাম গুতো, হ্যাঁ ঠেলার নাম গুতো। এইবারে লরির থেকে যেই মালগুলো লাভিয়েছে, যেই এবার ড্রাইভার উঠে স্টার্ট দিয়েছে, আল্লাহর হুকুমে স্টার্ট হয়ে গেছে। জি, একদম পুরো ফিট লরি। হ্যাঁ, ডাকাতের দলগুলো আমার বড় হুজুর পীর কেবলার পা দুখানা জড়িয়ে ঝরঝর করে কেঁদে বলেছে, হুজুর আজকে জ্বলন্ত নজির দেখলাম, ফুরফুরার কোনো মালমাত্রা নেওয়া যাবে না, ফুরফুরা কোনো মালমাত্রা চলবে না। তা আজকের আমরা ডাকাতের দল আর জীবনে ডাকাতি করব না, আমাদের ইমানের কলমা পড়িয়ে তওবা তিল্লা করে আমাদের মানুষ বানিয়ে দি। জি, এর নাম ইমানদার, এর নাম মুসলমান। আল্লাহ যে কোরআনে বলেছে আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, করার মতো করো। শুধু মৌখিক বললে হবে না, আমার আল্লাহ বড় খুশি হয়। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার কই পুকুরের ভাই, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, এই 40 বছর 50 বছরের বেশি বাহাদুরি করো না, খবর তোমার খারাপ আছে। আজকে তোমার সামন্তে কত মানুষ কাফন পরে চলে গেছে। এই আজকের বাড়ি লেখা আছে আব্দুল খালেক, বাড়ি লেখা আছে আব্দুর রহমান, বিরাট চাকচিক্য বাড়ি। আপনি ডেকে দেখুন আব্দুল খালেক কই, দেখাচ্ছে কবরে। আব্দুর রহমান কই, বলে কবরে। বাড়ি আছে, মালিক নেই। এই তো দুনিয়া, কত হাতা গোটাবা। খবরদার, পায়ে ধরে বলছি মুসলমান, এখনো ফিরে এসো, কবরের পুঁজি করো, আল্লাহর কাছে কাঁদো, জীবনটা তৈরি করে চলো, লাভ হবে। আর যদি বলো না, যেভাবে চলছে চলবে, কিন্তু জেনে রেখে দিও খবর কিন্তু তোমার খারাপ। জি, আর একটা ওয়াজ একটুখানি করে অন্যদিকে যাব। হজরতে মুসা নবী তুর পাহাড়ে যাচ্ছে, একটা ফকির রাস্তায় বসে আছে। ফকির মানে তার নাম ফকির, হয়তো বলে মনে হতে করবে ভিক্ষে করা ফকির না, ওর নামই ফকির। আমাদের অনেকে ফকির আলে আছে না বাবা,
কিন্তু সে কোটিপতি, লাখপতি, নাম ফকির আলী। জি, তা ফকির রাস্তার কিনারা চুপ করে বসে আছে। আল্লাহর নবী মুসা রাস্তা দিয়ে যাচ্ছে, আল্লাহর সঙ্গে কথা বলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর সাথে কথা বলবে। ওই ফকির বাবা পথের কিনারায় বসে বলেছিলেন, ও মুসা, তুই তো আল্লাহর জলিলুল কদর নবী, আল্লাহর পয়গম্বর, তোমার কথা আল্লাহ শোনে, তুমি যা বল আল্লাহ তাই শোনে। আমার একটা কথা বলতে হবে। কি কথা? বলে আল্লাহ পাক আমার সব দিয়েছে, টাকা দিয়েছে, জমি দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে। ওরে মুসা রে, একটার দিকে আমার বঞ্চিত করেছে, সেটা অন্য কিছু না, সেটা আমার একটা আওলাদ, একটা সন্তান যদি আল্লাহ দিত, একটা বাচ্চা যদি আমার দিত, আমার ঘরটা আলো হয়ে যেত, আমার আব্বা বলে ডাকতো, আমার বিবির মা বলে ডাকতো, আমাদের কলিজাটা জুড়িয়ে যেত। এই জন্য আল্লাহর কাছে বলুন, আল্লাহর কাছে শুনিয়ে দিন, আল্লাহ পাক আমাদের ঘরে সন্তান দিয়ে যেন আলো করে দেয়। এই আওলাদ সন্তান, এ কিন্তু বড় সম্পদ বাবা, বিরাট সম্পদ এটা। হ্যাঁ, আজকের কোটি কোটি টাকার মালিক, সল্লেগে বাড়ি, এই আজকের বিরাট জমি, একটা বাচ্চা নি, পরের বাচ্চালে পুষতেছে। এরম আসে না বাবা? আরে কথা বলে না কেন? পরের বাচ্চালে পুষতেছে, ওনার ভাগ্যে বাচ্চা নেই, আবার ভ্যান চালিয়ে খায়, ভ্যান চালিয়ে খায়। জি, ডেলি বালিশ বনে, এত বাচ্চা। জি, আল্লাহু আকবার। যে বালিশটায় মাথা নি, তখনই জানে একটা বাচ্চা আসেনি। তাহলে কত বাচ্চা বুঝতে পেরেছো? দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। এই জন্য অহংকার করো না। আল্লাহ টাকা দেশ বলে গোপ পাক দেবা, তোমার গোপ যখন তখন চেঁচে দেবে। আর এমন চাচা চাষবে, কেঁদে কুল পাবে না। আল্লাহর নবী মুসা তুর পর্বতে গেলেন, অনেক কথোপকথন করলেন। আল্লাহর নবী মুসা লাস্টে বললেন, আয় আল্লাহ, একজন ফকির বাবা, সে আজকের মনের তামান্না, মনের ইচ্ছা, একটা আওলাদ যদি দেন বড় খুশি হয়। বলুন কি বলছেন বলুন। আল্লাহ পাক দেখবেন, মুসারে তুমি এমন একটা অভিযোগ আমার কাছে দিয়েছ, তবে শুনে যাও, জেনে যাও, ওই বুড়োকে ফকিরকে বলে যে ওর ঘরে কোনো সন্তান নেই, কোনো সন্তান নেই। ভাইরা, বাবাজিরা, আল্লাহ নবী মুসা চলে আসছে। ফকির আলী রাস্তায় বসে। ফকির আলী প্রশ্ন করে, বাবা মুসা, একবার বলো বলো খবর কি? কি খবর? ও ভাইরা রে, এইবারে মুসা নবী ডেকে বলো, ফকির গো, আল্লাহ তোমার ঘরে কোনো সন্তান দেবে না। ওই বুড়োটা কানতে কানতে বাড়ি গেল, বিবির গলা ধরে বলছে, বিবি গো, আজকের আমাদের ঘরে কোনো আওলাদ নেই, আমাদের ঘরে কোনো সন্তান নেই, আমাদের ঘরে কোনো বাচ্চা নেই। বাবা ঝরঝর করে কাঁদতে লেগেছে। ও ভাইরা, মাস ৩ পরে আল্লাহর কি মেয়েটা ফকির এসছে গো, রাস্তার ফকির। ওই ফকির অরিজিনাল ফকির, সে কিন্তু কি করছে? ইল্লাল্লাহ জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ मूसा कलीमुल्लाह। एक रोटी देगा तो 1 लड़का होगा, 2 रोटी देगा तो 2 लड़का होगा। एक बार जोरे चिल्ले बोलेन सुबहानाल्लाह। ফকির বলছে, একটা রুটি দিলে তোমার একটা সন্তান হবে, 2টো রুটি দিলে তোমার 2টো সন্তান হবে। জি, আহ, এখন বুড়ো ছিল ফকির বারান্দায় বসে, বৌরি বলতে দড়িলে একদিন ওর বেঁধে মারি। আর মেয়েদের অন্তর নরম, বিরাট নরম। এই জন্য আল্লাহ ওদের মা করেছে বাপ, আমাদের মা করলে সন্তান টিকতো না। জি, এইবারে মহিলা বাড়ির বউ বলছে, স্বামী, ফকির যখন চাচ্ছে, আল্লাহ এত আওকাত দিয়েছে, আমি 2টো রুটি দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফকির আলী তখন বলছে, শোন, মুসা নবী বলে গেল সন্তান হবে না,
আর ফকির বলছে একটা রুটি দিলে একটা, দুটো রুটি দিলে দুটো সন্তান, এটা আমি মানবো না। বউ কি বলছে জানেন? আল্লাহ দিলেও দিতে পারে। জোরে বলুন, আর চিল্লে বলুন, আর জোরে বলুন। এজন্য তো ভালো মেয়ে বিয়ে করতে হয়। আবেদা, যে মেয়েটা বোরকা পরে, যে মেয়েটা কোরআন পড়ে, হ্যাঁ, এই সব মেয়েগুলো বিয়ে করতে হয়। বিয়ে করলে কি হয়? সংসার শান্তি পাওয়া যায়। আর আমরা যে এনেছি, আল্লাহু আকবার, আমডাঙ্গার বেঞ্চিতে চাচা বসে রে থানার, বউ কেস করে, দেখেছো কিরকম সুখ পাচ্ছ? জি, বাড়িওয়ালার বিবি দুটো রুটি তৈরি করে ফকিরের ঝোলায় দিয়েছে। ফকির বাবা 3 দিন ভুকা, দুটো রুটি নিয়ে 1 গ্লাস পানি হাতে নিয়ে চলে গেল পাহাড়ের গর্তে। আল্লাহ, 3 দিন আমি ভুকা, আমার পেটে কোনো দানা পানি নেই, তা আজকের 3 দিন পরে আমি যখন দুটো রুটি পেয়েছি, আয় আল্লাহ রে, তুমি তো বলেছো আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে যারা ফিরায় না আল্লাহ তাদের ফিরায় না। আল্লাহ তুমি দেরি করো না, এই দুটো রুটি দানের বদলে ওই ফকিরের বাড়ি দুটো আওলাদ তুমি দান করে দাও। দোয়া কবুল হয়ে গেল। 2 বছরে দুটো বাচ্চা। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু চিল্লে বলুন। আমার আল্লাহর ভান্ডারে মাল কোনো কম আছে বাবা? আরে কথা বলেন না কেন? আমার আল্লাহর ভান্ডার মাল কোনো কম আছে? নেই। 2 বছরে কটা বাচ্চা দিয়েছে? দুটো। আচ্ছা, বুড়োর মনটা খুশি না বেজার? আরে কথা বলেন না কেন? হ্যাঁ, বুড়োর মনটা খুশিতে বাগে বাগ, চাচ্চলে একটা হয়েছে দুটো। কি খুশি, কি সন্তুষ্ট। আল্লাহু আকবার। দুটো বাচ্চা একটু বড় হয়েছে, পথে খেলা করছে, আর বুড়ো মাঝে মাঝে চুমো দিচ্ছে, জান ভরে যাচ্ছে। মুসা নবী পথ দিয়ে যাচ্ছিল, মুসাকে ডেকে বলছে, মুসা তুমি না একদিন বলেছিলে আমার ঘরে কোনো সন্তান দেবে না, ওই দেখো আল্লাহ পাক দুটো সন্তান দিয়েছে। আর মুসা নবী ছিল রাগী নবী। মুসা নবী ডেকে বলছে, এই ফকির, এই ফকির আলী, তোর ঘরে সন্তান দিয়েছে আল্লাহ? বলছে, ওকে জিজ্ঞেস কর বাপ কেডা। জি। মুসা নবী বলছে, তবে দাঁড়াও। ছুটে ছুটে তুর পাহাড়ে গেছে। আয় আল্লাহ, আজকের অনেক কথাবার্তা ছিল, বলবো না। আল্লাহ গো, তুমি একদিন আমার বলেছিলে ওই ফকির আলীর বাড়ি কোনো সন্তান নেই, আবার তার ঘরে তুমি সন্তান দিয়ে তুমি হলে ভালো, আর আমি তোমার নবী, আমাকে দোষী বানালে কেন? আল্লাহ পাক ডেকে বললেন, ও মুসা, কেন আমি আওলাদ দিয়েছি আমি তোমার পরে বলবো, তুমি আমার একটুখানি প্রশ্নের জবাব দাও। আল্লাহ নবী মুসা ডেকে বলেছিলেন, আল্লাহ তোমার আবার কি জবাব আমি দেবো? আল্লাহ পাক ডেকে বলেন, মুসারে হাত পাতো। মুসা নবী হাত পেতে আছে, একটা পিরিচ আর একটা চাকু দিয়ে দিলেন, আর দেবার পর আল্লাহ বললেন, ও মুসারে, এক বিধি দেরি তুমি করবা না, জলদি করে তুমি চলে যাও মিশরে। দেখো তা কেউ যদি গোশত দেয়, মানুষের গোশত, আমি আল্লাহ তোমার প্রশ্নের জবাব দিতে রাজি। মানুষের গোশ। মুসা নবী বলছে, আল্লাহ গরু গোশ হবে না? তো বলছে না, মানুষের গোশ। আল্লাহর নবী মুসা এইবারে চাকু পিরিজ নিয়ে বাবা বাড়ি বাড়ি পৌঁছে গেল। কে আছো আল্লাহর বান্দা, গোস্ত দেবা? কে আছো আল্লাহর বান্দা, গোস্ত দেবা? কেউ দেবে, কেউ দেবে, কেউ দেবে, কেউ দেবে, কেউ দেয় না, মনটা মলিন। আল্লাহর কাছে কি জবাব দেব? কানতে কানতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তুর পাহাড়ে যাচ্ছে। হঠাৎ তাকে ডাকে রাস্তার কিনারায় একটা উস্কো খুস্কো চুল, বাবা পত্তালি দেওয়া জামা ফকির বসে জিজ্ঞাসা করছে, ও মুসা, তোমার মনটা খারাপ কেন? মুসা নবী ডেকে বলছে, ফকিরে, তোর সঙ্গে আমি বলে কি করব? আমার মনটা বড় খারাপ, একটু মানুষের গোশ কেউ দিল না, আমি আল্লাহর কাছে যাচ্ছি, আল্লাহ দিতে বলেছে, আমি এই জন্য যাচ্ছি, কি হবে? ওই ফকির বলে, মুসা ঘাবড়াচ্ছ কেন, এত ঘুরলে কেন? আমার কাছালি তো কাজ মিটে যেত। ও মুসা, তুমি আল্লাহর পয়গম্বর, জীবনে বাজে কথা বলো না। আল্লাহ পাক যখন গোশ চেয়েছে, আমার গায়ের গোশ দিতে আমি রাজি। কি বুঝলেন? হ্যাঁ, সবার মন সমান? হ্যাঁ, এই মাহফিলে কেউ চাঁদা দিয়েছে 100 টাকা,
আবার কেউ 20 টাকা দিয়েছে 5 বার ঘুরে গেছে। ঠিক না ভুল বলছি? সবাই সমান না বাবা? জি, আল্লাহু আকবার। সবার মনটা একরকম না। আল্লাহর ফকির চাকুটা নিয়ে এক থান গোশ কেটে পিরিজে দিয়ে দিয়েছে। ও মুসা, এই লাও, তুমি গোশ নিয়ে যাও। ও ভাইরা রে, মুসা নবী খুঁজিতে বাগে বা আল্লাহ, আমি তো গোশত পেয়ে গেছি। মুসা নবী এক কদম দু কদম যেই বাড়িয়েছে, ফকিরি ডেকে বলছে মুসা দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, মুসা বললাম তো কাজ মিটে গেছে। ফকির বলছে দাঁড়াও। ফকির ছুটে গেল। ও নবী, তুমি তো আমার বললে গোশের কথা, আমি তো এক জায়গায় দেখতাম গোশ কেটে দিলাম। একবার তুমি বলো বলো বলো, আল্লাহ কোন যার গোশ চেয়েছে, আমি সেই জায়গাতে কেটে আল্লাহকে খুশি করতে রাজি। বলো তো, আল্লাহ কোন জায়গার গোশ চেয়েছে বলো? মুসা নবী তখন চিন্তায় পড়ে গেল। আল্লাহ পাক গোশের কথা বলেছে, তার শরীরের মেনশন করে তো বলিনি অমুক জায়গাতে এনো। আল্লাহ পাক বলেছে আমি নিয়ে যাচ্ছি। আল্লাহর ফকির ডেকে বলছে মুসা, ওই গোশের থানটা তুমি ফেলে দাও। ও মুসা রে, দাও চাকু আমার কাছে দাও গো। চাকুটালি কি করলো? বাবা কপালের এক টুকরো গোশ, বাবা চোখের পাতার এক টুকরো গোশ, বাবা নাকের পাতার এক টুকরো গোশ, বাবা ঠোঁটের এক টুকরো গোশ, চাবালির এক টুকরো গোশ, গলার এক টুকরো গোশ, দিতে 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 পা পর্যন্ত টুকরো টুকরো করে কেটে আল্লাহর ফকির পিরিজটা ভর্তি করে দেয়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, আর একবার চিল্লে বলা যাবে না। মুসা নবী অবাক। ও বাবা ফকির বাবা, তুমি মাথা থেকে পা পর্যন্ত গোশ কেটে দিলে, তোমার কি কোনো কষ্ট হলো না? তোমার কি যন্ত্রণা দুঃখ হলো না? ফকির বলে মুসা, কিসের যন্ত্রণা কিসের দুঃখ? এক টোপ নাপাক পানি থেকে আল্লাহকে বানিয়েছে। আল্লাহ যদি মনে করে আমি জীবন দিতে রাজি। আল্লাহর সবার প্রিয় হবে না বাবা? আল্লাহ সবার প্রিয় হবে না। জি, প্রিয় হতে গেলে সেই পদ্ধতি ভিতরে থাকা দরকার। জি, কত বড় আবেদ, কত বড় জাহেদ, আজ মাথার থেকে পা পর্যন্ত টুকরো টুকরো করে কেটে পিরিজটা ভর্তি করে দিয়েছে। যা, আমি দিয়ে দিলাম গোশ, কোনো চিন্তা নেই। কারে বলে বাবা? আল্লাহওয়ালা কারে বলে? আশিক বিল্লাহ কারে বলে? মাহবুব কারে বলে? একমাত্র এনারা ছিল। আজকের আমরা হতে পেরেছি। জি, যত গাড়ি বাড়ি আল্লাহ দিচ্ছে তত আউ দিচ্ছি। আরো দরকার, আরো দরকার, আরো দরকার। হ্যাঁ, আল্লাহু আকবার। জি, আধাটায় জমি কিনে বাড়ি কিনে করেছে, মন ভালোবাসে না, মন ভালোবাসে না। মনে করছে বারাসাতে বাড়ি করলে ভালো হতো, বারাসাতে বাড়ি করলে মন ভালোবাসে না। সল লেগে বাড়ি করব, সল লেগে বাড়ি করার পরে এইবার বলতে আমি পিজিতি শোব, বুকি ব্যথা, মানে কাছাকাছি গেছে তো বাবা। জি, এই জন্য বলছি বেশি আউ দিও না, বেশি আউ দিও না। যখন তখন আল্লাহ সিজ করে নেবে। ক্ষমতার মালিক আমার আল্লাহ। বাচ্চারা যেমন সুতো, ঘুড়ির সুতো ছাড়ে আর ঘড়ি পাই পাই করে উপরে ওঠে, আল্লাহ পাক তোমার ধন দৌলত দিয়ে পরীক্ষা করছে, তুমি কতদূর দৌড়িতে পারো। তারপরে এমন গোটান গুটবে, বাস। আল্লাহর নবী এইবারে চাকুয়ার পিরিজ নিয়ে সেই গোস্ত সমেত বাবা তুর পর্বতে চলে গেলেন। ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক ডেকে বললেন, ও মুসা, এইবারে জবাব লাও। মুসা নবী ডেকে বলছে, আল্লাহ তুমি কি জবাব দেবা দাও। আল্লাহ পাক ডেকে বলে, আই মুসা, যে ফকির গার গোশ কেটে তোমার পিরিজে দিয়েছে, ও মুসা রে, একবার বলো যদি ফকির কিছু দাবি করে তুমি কি তার দেবা না?
ওই মুসা নবী দেখে বলছে, আল্লাহ এমন ফকির আমি জীবনে দেখিনি, আজ মাথা থেকে পা পর্যন্ত কেটে গোস্ত দেয়। ও ভাই, আল্লাহ পাক ডেকে বলে, ওরে মুসা গো, ওই ফকির 3 দিন খাওয়া না, ক্ষুধার কাতরে জঠর, তাই আজকের 3 দিন পরে ওই পুরোর বাড়িতে, ফকিরের বাড়িতে 2টো রুটি নিয়ে পাহাড়ের গর্তে মধ্যে কেঁদেছিল। কোরআনে লেখা আছে, লা তাকনাতু বিরহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম। আল্লাহ পাক ডেকে বললেন, ও আমার বান্দা নৈরাশ হবে না, আমার কাছে দাবি করো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দিয়ে দেব। যেই ওই ফকির দোয়া করেছে, আল্লাহ কবুল করে নিয়ে ওই 2টো রুটি দানের বদলে ওই বাড়িতে 2টো আওলাদ দিয়ে দেয়। নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর, আর চিল্লে বলেন নারায়ে তাকবীর। ক্ষমতার মালিক কে? আর একটু চিল্লে বলুন, আল্লাহ পারে না, পারে না, আল্লাহ পারে না, পারে না। একমাত্র ক্ষমতা আমার আল্লাহর হাতে, সারা পৃথিবী একাই কন্ট্রোল করছে, কোনো কমিটি সমিতি আল্লাহর নেই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির মালিক আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছি, বেশি বাহাদুরি করতে যাবেন না, হ্যাঁ বেশি অহংকার করতে যাবেন না, বেশি বড়াই দেখাতে যাবেন না। আমরা মাটির মানুষ। আমরা কিসের মানুষ? আরে কথা বলেন না কেন? আমরা মাটির মানুষ, যখন তখন মাটিতে শুতে হবে। হ্যাঁ, আল্লাহু আকবার। এই জন্য বলছি, কোনো ফকির মিসকিন এলে যেন তাড়াবেন না, কোনো মিসকিন ফকির বাড়ি এলে যেন তাড়াবেন না। আল্লাহ মাঝে মাঝে তোমার আমার পরীক্ষা করবে, কিন্তু আল্লাহ পাক তোমার আমার পরীক্ষা করবে। তোমার যে ধন দৌলত আল্লাহ দিয়েছে, আল্লাহর ফেরেশতা পরীক্ষা করবে তোমার বাড়ি এসে। যাও আমার বান্দার বাড়ি যাও, সেই দেখো বান্দা কি করে। কিন্তু আমরা কি করি বাবা? আমরা কি করি? দিতে চাইলে আমার রাজাটা ইউটিউবিতে আছে বাবা, আপনারা শুনেছেন নিশ্চয়ই, নিশ্চয়ই শোনেন আপনারা। এক গ্রামে 3টে রুগী ছিল বাবা, একটা টেকো, টাক টাক চুলনি, আর একটা পাকড়ালা, আর একটা অন্ধ। 3টে রুগী একই গ্রামে। আল্লাহ পাক দেখে বলছে, জিবরাইল যাও তো 3টের একটু পরীক্ষা করো তো। হ্যাঁ, প্রথমে এসছে টেকোর বাড়ি। আল্লাহর বান্দা, আমি আল্লাহর ফকির, যদি কিছু চাও এক্ষুনি তোমার হবে, বলো বলো কি চাবে। টেকো বলতে, সত্যি হবে? বলতে হ্যাঁ। বলতে আমার মাথায় চুল দে। সারা গ্রামের লোক টেকো টেকো বলে ডাকে। ও ভাইরা রে, ও তো আল্লাহর ফেরেশতা দেরি করলো না, এই টাকে হাত দিয়েছে, আল্লাহ টাকে চুল গজিয়ে দেয়। ফেরেশতা বলছে, ও টেকো আর কিছু নিবি? বলতে না। বলতে বল তো দেবো, যা বলবি তাই। বলছে যদি তুমি দাও, একটা গাভী গরু দাও, আমি একটু দুধ খেতে ভালোবাসি, একটা গাভী গরু দাও। আল্লাহর ফেরেশতা দোয়া করলো, আল্লাহ এর একটা গাভী গরুর দরকার, তুমি দিয়ে দাও। বলার শেষে আল্লাহর কি মহিমা, একটা গাভী গরু এটা হাজির। একবার জোরে চিল্লে বলা যাবে না। ফেরেশতা দোয়া করে দিল, আল্লাহ এই গাভী গরুর থেকে কোটিপতি বানিয়ে দাও। দোয়া করেছে, দোয়া মকবুল। ফেরেশতার দোয়া তো, এ তো আমার তোমার মতো দুমুখো ঢেঁকি না। সারা জীবন কানতে দোয়া কবুল হয় না। এই সারা জীবন দোয়া করতেছে, আল্লাহ শোনে না, শুনবে কি? এ তো মিথ্যে কথার হাফেজ। অত সহজ না বাবা। হ্যাঁ, ও তো আল্লাহর ফেরেশতা দোয়া করছে। এইবার চলে গেছে সেই পাকড়ালার বাড়ি। ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর ফকির, যদি কিছু চাও আমার কাছে দাও, বলো আমি এক্ষুনি দিয়ে দেব। ওই পাকড়ালা বলছে, ও ফকির আমার চাওয়ার কিছু নেই, আমার একটা মাত্র চাওয়ার। বলে কি? বলে আমার এই শরীরটা সাদা শরীর, মানুষ ঘৃণা করে, মানুষ বাজে কথা বলে। আল্লাহ পাক যদি আমার এই পাকড় থেকে ভালো করে দিত, আমার আর কিছু দরকার ছিল না। আল্লাহর ফকির যে হাতটা বুলিয়ে দিয়েছে, শরীরটা ভালো হয়ে গেছে। ডেকে বলছে, বাবা ফকির
তুমি একবার আয়নায় তাকে দেখো, তোমার শরীরটা কিন্তু ভালো হয়ে গেছে, বলো তুমি আর কি চাবে? এবার ডেকে বলছে ফকির, আমার শরীর যখন ভালো হয়ে গেছে, তবে আল্লাহ বলছে একটা জিনিস আমার দিয়ে আমি বড় খুশি হব, অন্য কিছু না, একটা মেয়ে উঠ আল্লাহ যদি আমার দেয়, আমি খুশিতে বাগে বাগ হতে রাজি। আল্লাহর কাছে দোয়া করলেন, একটা মেয়ে উঠে এসে হাজির। আল্লাহ এই মেয়ে উটের বরকত থেকে ধনী করে দাও। বাস চলে গেল। এবার অন্ধর কাছে গেছে, ও ভাই অন্ধ, আমি একজন ফকির, আমি যা বলবো তাই হবে, বলো বলো তুমি আমার কাছে কিছু নেবে? অন্ধ বলছে, ও ফকির, আমার চাওয়ার কিছু নেই, আজকে আমার দুনিয়াটা অন্ধকার, আজকে আমি দুনিয়া দেখতে পাই না, আল্লাহ আমার দুটো চোখ তুলে নিয়েছে। ও ফকিরে, আমার দুনিয়ায় কিছু দরকার নেই, আল্লাহ যদি আমার দুটো চোখ দান করে, এর থেকে আমার বড় সম্পদ আর কিছু নেই। আল্লাহর ফকির দেরি করলেন না, যেই দুটো চোখে হাত বুলি দিয়েছে, আল্লাহর মুহূর্তের মধ্যে ওই অন্ধকে আল্লাহ দুটো চোখ বানিয়ে দেয়, একদম চকচকে চোখ। এই শরীরের মধ্যে কিন্তু আমাদের মূল্যবান কিন্তু চোখ বাবা, আমাদের দামি কিন্তু দুটো চোখ বাবা। যারা চোখে কম দেখে জিজ্ঞেস করে দেখেন ওদের অবস্থা কি, যাদের চোখ নেই তাদের অবস্থা কি দেখেন। একটা হাত চলে গেলে কাজ করা যায়, পা চলে গেলে কাজ করা যায়, এই কিন্তু দুটো চোখ চলে গেলে দুনিয়া অন্ধকার। আপনার দেখেন অন্ধ লোক রাস্তায় ঘোরে, আহা তাদের কিভাবে কষ্ট, ওই লাঠিতে ঠেক দিয়ে দিয়ে যায়, কেউ হাত ধরে নিয়ে যায়, তাদের দুনিয়া অন্ধকার বাবা। এই দুটো চোখ আল্লাহ দিয়েছে, এ বড় সম্পদ, এ বড় নিয়ামত। হ্যাঁ, কিন্তু আমরা চোখের শুকর আদায় করি। হ্যাঁ, সেই 10টা 11টার সময় উঠবো, দুটো কি দুমুটো পিস্তি, মুখ ধোয় না বড় মিয়া, হইবা খৈনি খাচ্ছে, হইবা চা খাচ্ছে, কেন? চোখের হেফাজত নেই। জি, যে হাত দিয়েছে আল্লাহ পাক দুটো চোখ দিয়েছে। আল্লাহর ফেরেশতা ডেকে বলছে, ও অন্ধ, তুমি যখন চোখ পেয়ে গেছো, বলো বলো তুমি কি নেবে? বলে আমার কিছু দরকার নেই, আল্লাহ দুটো চোখ দিয়েছে, ইতি আমি খুশিতে বাগে বাগ। না 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 না, আমি একজন আল্লাহর ফকির, তুমি যা বলবে তাই দেব। এইবারে ডেকে বলছে, আমার কিচ্ছু দরকার নেই, আমার একটা জিনিস যদি আল্লাহ দেয়, একটা ছাগল যদি মেয়ে ছাগল দেয়, আমি অন্ধ খুশিতে বাগে বাগ। একটু জোরে বলুন। এরা চাচ্ছে উট, গরু, আর অন্ধ কি চেয়েছে? একটা ছাগল। দেখেছেন, এর বেশি দরকার নেই। আমাদের যেমন বেশি দরকার বাবা, টাকা দাও, টাকা, গদির তলায় যাচ্ছে টাকা, কেতার তলায় টাকা, বালিশি তলায় টাকা। জি হ্যাঁ, এইবার অফিসাররা উপর থেকে এসে বাবা কেতা উঁচু করে দেখে, মা বান্ডিল, এই বালিশ উঁচু করে দেখে বান্ডিল, বলতে চলো। ফলের রস, সামনে পেছনে গাড়ি, তাতে সুখ হচ্ছে না। জি, এখন জেলে বসে বলতে আমি পেঁয়াজি খাবো, পেঁয়াজি খাবো। দেখেছ আল্লাহ কি না করতে পারে বাপ। ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ। একমাত্র কে পারে বাবা? আরে জোরে বলে কে পারে? আল্লাহ। বছর 5 পরে আল্লাহ এদের কোটিপতি করেছে, গ্রামের 3টে সারা কোটিপতি। টাকায় টাকা, অর্থে অর্থ। জি, ওর উঠে আল্লাহ দিয়েছে, গাবি গরুতে দিয়েছে, এর ছাগলে দিয়েছে। এবার কয়েক বছর পরে আল্লাহ বলছে যা পরীক্ষা করে আয়। আল্লাহর ফেরেশতা প্রথমে এসছে টেকোর বাড়ি। ও ভাই, কি ওর কথা কিরম দেখেছেন? কি বলছে? আমি আল্লাহর ফকির। কি হয়েছে? বলতো আমি তোর বাড়ি খাবো। বলতে তুই কি রোজগার করে দেইলি? কেন? তা বলছে আল্লাহ তো তোমার দেশে। টেকো বলতে আল্লাহ এমনি দেশে, ঘাটতি হয়েছে তাই হয়েছে। ফকির বলে ও ভাই, তোর কি মনে নাই তোর টেকো তোর মাথায় চুল ছিল না? পেছনের কথা ভুলে গেছিস? বলে কবে টাকে চুল ছিল না? কেডা বলেছ তোর? কেডা বলেছে? এখন বলছে একটা গাবি গরু আমি তোর নিয়ে যাব,
বলে তুমি কি আমার দিয়ে রেখেছো? বাবা দিল না। আল্লাহর ফকির দোয়া করছে, আয় আল্লাহ, টেকো তোমার কথা ভুলে গেছে, মনে নাই। আজকে সম্পদ বেড়ে গেছে বলে অহংকার বেড়ে গেছে, আজকের আমার একটা গাভী গরু দিলে খেতে দিল না। আয় আল্লাহ রে, পূর্বের যেমন টেকো ছিল তেমন বানিয়ে দাও। আল্লাহর ফেরেশতা দোয়া আল্লাহ কবুল করে নিয়ে বাবা সব সম্পদ শেষ হয়ে গেল, আগের মতো আমার আল্লাহ টেকো বানিয়ে দেয়। চলে গেছে পাকরালার বাড়ি। ও ভাই, আমি একজন ফকির, আমি তোমার বাড়ি এসেছি কিছু খাবো আর গত কয়েকটা একটু উট নেবো। এ তো রেগে টং, বলে সাহস কম না, উট নেবে কেন? একটা উটের দাম কত জানো? খেতেও দেব না, অনেক কষ্ট করে সম্পদ করেছি। আল্লাহর ফেরেশতা ডেকে বলছো, ও পাকরালা, তোমার গায়ে ছিল সাদা পাকর, আজকের আল্লাহ দোয়া করে তোমাকে আজকের এই সম্পদের মালিক করেছে। এ বলছে কবে ছিল পাকর? ফেরা তুমি কথা টান টান। এখন আমাদের দেশে দেখেননি বাবা, বিড়ি চেয়ে খেত, এখন বিরাট সম্পদ। এখন সার না বলি রাগ করতেছে, ও সার বলতে হবে, সার সার। ও ভাইরা রে, আল্লাহর ফেরেশতা হাত তুলে বলতে, আল্লাহ গো, পাকরালা পেছনের কথা মনে নেই, ও যেমন ছিল তেমন বানিয়ে দাও। সম্পদ চলে গেল, আগে যে সাদা শরীর সেই শরীর আল্লাহ বানিয়ে দিল বাবা। এইবার চলে গেল অন্ধের বাড়ি, যে বলছে, ও আল্লাহর বান্দা, আমি একটা ফকির তোমার বাড়ি এসেছি, আমার কিছু খেতে দিতে হবে, আমার কয়েকটা ছাগল দিতে হবে। ও ভাইরা রে, অন্ধ যিনি ছিল এইবার ফকিরের পাঁজা করে বুকের সঙ্গে জড়িয়ে বলছে, হুজুর আমার কিচ্ছু দরকার নেই, আমি দুটো তিনটে ছাগল জবাই করে আজকে দুপুরবেলা পর মেহমানদারি করব। আর শুধু তাই না, আল্লাহ আমার এত ছাগলের পাল দিয়েছে, আমার রাখার জায়গা নেই, কয়েকটা ছাগলের গোয়াল ঘর আমি আপনার কাছে দিয়ে দিচ্ছি। আল্লাহর ফেরেশতা ডেকে বলছে, ও বাবা, তুমি এত দাতা দান করবে কেন? এ তখন ডেকে বলছে, ফকির তুমি জানো না, আমি অন্ধ ছিলাম, দুটো চোখ আমার ছিল না, একটা ফকির এসে আমার হাত বুলিয়ে দিয়ে চোখ ভালো করে দিয়ে গেছে। ও ফকিরে, আমার একটা মালের দরকার নেই, পয়সার দরকার নেই, আজ আল্লাহ আমার চোখ যখন দিয়েছে, আমি সব মাল মাত্তা আল্লাহর জন্য আমি দিয়ে দিতে রাজি। আল্লাহ দুটো চোখ দিয়েছে, ইতে আমি খুশি, আমার ছাগল দরকার নেই। হ্যাঁ, আল্লাহ আমার দুনিয়াটা দেখিয়েছে, হাওয়া বাতাস দেখাচ্ছে, সূর্য চাঁদ দেখাচ্ছে, ইতে আমি খুশি, আর অন্য কিছু দরকার নেই। আল্লাহর ফেরেশতা হাত তুলে দোয়া করছে, আল্লাহ দুটো বান্দা তোমার চিনতে পারিনি, টেকো তোমার বুঝতে পারিনি, পাকরালা বুঝতে পারিনি, আল্লাহ গো তোমার চিনেছে অন্ধ বান্দা, একে তুমি যেন গরিব করো না। এই বল দোয়া করার পরে ফকির বলছে, অন্ধ, তুমি তো অন্ধ ছিল আগে, আমি কিন্তু চলে যাচ্ছি বাবা, ও তো পাঁজা করে ধরেছে, না খাইয়ে তোমার ছাড়বো না। কিন্তু আল্লাহর ফেরেশতা তো কোনো জায়গায় খায় না বাবা, আল্লাহর জেকের ক্ষুধা মিটে যায়। ও ভাইরা রে, আল্লাহর ফেরেশতা ডেকে বলছে, অন্ধ গো, তোমার পিছনে কত আমার মনে হয়ে গেছে, আজকের আমি দোয়া করে দিয়েছি, আল্লাহ তোমার জীবনে গরিব বানাবে না। হ্যাঁ, আজকের ভাবুন, সবার ক্ষেত্রে সব রকম হয় না বাবা। এই যে আমার পাতা মিলের ভাইরা, জি আমি তো আপনাদের কই পুকুরে ওই পাড়ায় এসেছিলাম, রাস্তার ওই পাড়ে, গত বছর আমি এসেছিলাম, জি আল্লাহু আকবার। আর এলাকায় আমি তো আসি বাবা, এই আধাটা থেকে শুরু করে জিজ্ঞেস করে দেখেন, প্রতিটা গ্রাম আমার আশা আছে বাবা, জি। কিন্তু আমার ভাইরা যখন আমার কাছে গেল, আমি তো শুনে খুশি, এসো দেখছি খুশি, কি সুন্দর। আজকের আমার পাতা মিলের ভাইরা, আজকের ওরা কত গরিব এখানে কাজ করে, আল্লাহু আকবার। এই যে মাহফিলটা ওরা দিয়েছে, আল্লাহর কথা মনে করে, আমার নবীর কথা মনে করে, আমি খাস করে দোয়া দিয়ে যাব,
আল্লাহ পাক ওদের যেন আরো উতলে দেয়, আল্লাহ পাক যেন ওদের আরো সম্মান ইজ্জত বাড়িয়ে দেয়। জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? আর একবার একটু জোরে তাকবীর দেন, আগের মতো নারায়ে তাকবীর। জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আরো চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। আর একটু মহব্বতের সঙ্গে কলেমা পড়েন লা ইলাহা। জোরে বলেন, খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আমার গলার তাবিজ, বুকের সুবাস মালা, নবীর নামে দরুদ পড়ে জুড়াই মনের জ্বালা। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি এতক্ষণ আপনাদের বোঝাতে চাইলাম আল্লাহর কি কারিশমা। আল্লাহ ইচ্ছা করলে পলকে প্রলয় করে, ইচ্ছা করলে পলকে গড়ে দেয়। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে বাবা, চালাকি করবে না। আমি নিজে চোখে দেখে এসেছি মক্কা শরীফে, আমার বিশ্ব নবীর ঘর। আমি চোখের পানি ফেলে এসেছি বাবা। এই গত বছর ওমরায় গেছিলাম, জি এই গত বছর আমার নবীর ঘরটা দেখে এলাম। আহা, আমি সহ্য করতে পারিনি, আমার চোখের পানিগুলো গড়িয়ে পড়েছে। আমি নবী পাকের ঘরের সামনে দাঁড়িয়ে কেঁদেছি, আল্লাহ আমার নবীজির ঘর এইটা, যাকে তুই বিশ্ব বাদশা বানালে, আজ ঘরটা এমন হবে কেন? আমি কেঁদেছি বাবা, আমি চোখের পানিগুলো ফেলে দিয়েছি, আমি রাখতে পারিনি। আল্লাহর নবীর বড় বিবি আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি ওনার কবরটাও চোখে দেখলাম মক্কা শরীফে। ওনা হাজী ভাই যদি তাকে জিজ্ঞেস করে দেখেন, আম্মার কবরটা জান্নাতুল মুআল্লা। আমার নবীজির বিয়ে করেছিলেন প্রথমে, ওনার নাম ছিল খাদিজাতুল কুবরা। এই খাদিজাতুল কুবরার বয়স তখন 40, আমার নবীজির বয়স ছিল 25 বাবা। আমার নবীকে বিয়ে করলো, বিয়ে করার পরে ঘর সংসার করলো। আল্লাহর কি মহিমা বাবা, খাদিজার যত মালমাত্রা ছিল আমার নবীর পায়ে দিয়ে দিয়েছিলেন। আমার নবী পাক খুশিতে বাগে বাগ, আমার নবী পাক খুশিতে বাগে বাগ ওই মালমাত্রাগুলো নিয়ে গরিব দিন দুঃখীর দান করেছিলেন। আমার নবী পাক যে গরিব সেই গরিব বাবা। ওই আপনার খাদিজার গর্ভে আল্লাহ পাক কয়েকটা সন্তান দিল, তার মধ্যে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কবরটা দেখেছি জান্নাতুল বাকিতে মদিনাতুল মুনাওয়ারা। আমি আপনার যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা খাদিজাতুল কুবরা একজন মহিলা ইন্তেকালের 3 দিন আগে আমার নবীজির গলাখানা জড়িয়ে কাঁদতে লাগলেন। ও আমার প্রাণপ্রিয় স্বামী, ও রহমতের স্বামী, ও আল্লাহর দোস্ত নবী গো, আমি আপনার বিয়ে বন্ধন করেছি, আপনি আমার বিয়ে করেছেন, আমি আপনার খাই খেদমত করিয়েছি, আমি অসুস্থ দুনিয়াতে চলে যাব, তবে 3টে দাবি আপনার কাছে। আপনার লম্বা পিরানটা খুলে আমার কাফনের কাপড় বেনিয়ে দেবে। আমার নবী পাকের বিবি কাঞ্চার বলছে, আমার নবী পাক ডেকে বলছে, বিবি গো এই দুদিনের সময় তুমি আমার ছিলে, এই মক্কা শরীফে সব ছিল আমার দুশ্মন, তুমি আমার পাশে ছিলে। খাদিজা রে, আমি দামি কাপড়
মনে নিয়ে পড়াবো, আমার কেন লম্বা পিরান পরাবো? খাদিজাতুল কুবরা ডেকে বলল, নবী গো, আপনি হলেন আল্লাহর দোস্ত, আপনি হলেন আল্লাহর নবী। আমি খাদিজাতুল কুবরা নতুন কাপড় চাই না, আপনার গায়ের জামা যদি একটা পাই আমি কবরে একটুখানি ঘুমাবো। আল্লাহর নবী বলল, খাদিজা আমি কথা দিচ্ছি আমার গায়ের জামা কাফন দেব। 2 নম্বর কি কথা? ও ভাইরা রে, বিশ্ব নবীর বিবি আমাদের মা জননী কি বলল? ও আমার স্বামী নবী, যেখানে আপনি আমার কবর দেবেন, কবরটা যখন কোড়া হয়ে যাবে আপনি নিজে একটু কবরে শোবেন, খালি গায়ে আপনার যে গায়ের ঘাম, ওই গায়ের ঘামটা একটু কবরে লাগিয়ে দেবেন। ও ভাই, আমার দিনের নবী ডেকে বলল, খাদিজা গো, আমার গায়ের জামা তোমার কাফন বানাবো, কিন্তু তোমার কবরে আমি শোবো কেন? আমার ঘাম কেন লাগাবো? আমার নবীর বিবি ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি 25 বছর আপনার সংসার করেছি, আমি আপনার চিনতে পেরেছি আপনি কেমন মানুষ। আপনার গায়ের ঘাম মেশকাম্বার নবী গো, আপনি আমার কবরে লেগে যদি গড়াগড়ি করেন, আপনার ঘামটা আমার কবরে যদি লেগে যায়, কিয়ামত পর্যন্ত আমার কবরটা খুশবু থাকবে। ও ভাইরা রে, বিশ্বনবী ডেকে বলে, খাদিজা গো, আমি কথা দিলাম এ 2টো কাজ তোমার করব। 3 নম্বর কাজ কি? একটুখানি বলো বলো বলো। ওরা আমার মা বোনেরা, বেটিরা, আমার কৈপুকুরের আম্মা জানেরা, তোমরা নারী, আর নবীর বিবি ছিল নারী, তিনি নবীর সংসার করেছে বাবা, নবীর খেদমত করেছে বাবা। একবার যদি পারো দেখে এসো আম্মা জানের কবরখানা বাবা, এখনো জলজল করে জ্বলছে বাবা, যেন মনে হচ্ছে যেন আল্লাহর জান্নাতের বাগান। হুজুর, 3 নম্বর দাবি কোনটা? কবরে দেওয়ার পরে আপনি যেন বাড়ি যাবেন না, আপনি কবরের কাছে দাঁড়াবেন। কেন বিবি? সবাই চলে যাবে, আমি দাঁড়াবো কেন? নবী গো, মনকের নকির আমার সওয়াল করবে, মান রব্বকা, তোমার রবকে, আমার নবীকা, তোমার নবীকে, আমার দিনকা, তোমার দিন কি? ও ভাইরা রে, বিশ্ব নবীর বিবি আমাদের মা জননী বলেছিল, হুজুর যখন বলবে মান নবীকা, তোমার নবীকে, আমি বলবো স্বামী আমার নবী। যখন বলি আমার দিন, আমি বলবো দিন ইসলাম। কিন্তু মান রব্বুকা যখন বলবে, আমি আল্লাহর ফেরেশতাদের সামনে কি বলবো? তা আপনি কবরের কাছে দাঁড়িয়ে সওয়ালের জবাবটা আপনি দিয়ে দেবে। আমার দিনের নবী, রহমতের নবী ডেকে বলেছিল, বিবি খাদিজা গো, আমি জবান দিলাম, কথা দিলাম, তোমার কবরে মাটি দেওয়ার পর আমি বাড়ি আসবো না, অন্তত দাঁড়িয়ে ওই মনকে নকের সওয়ালের জবাবটা আমি দিয়ে আসবো। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, দুনিয়ার থেকে যখন চলে গেলেন, আমার নবী পাক কি করলেন? নিজে গোসল দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী পাক কি করলেন? নিজের একটা লম্বা পিরাহান আম্মা খাদিজাতুল কুবরার কাফন বানিয়ে দিলেন। আমার নবী পাক নিজে জানাজা পড়লেন। এইবারে জান্নাতুল মুআল্লায় কবর করা হলো, আমার নবী নিজে কবরে শুয়ে পড়লেন, জামা খুললেন, খালি গায়ে। যেটা খাদিজার সঙ্গে কথা দেওয়া ছিল আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি শুয়ে পড়লেন। 3 বার গড়াগড়ি করে আমার নবী উঠে পড়লেন। কবর সম্পন্ন করা হলো, হুজুর আমার দোয়া করে দিলেন, সবাই চলে গেল। আমার রসুল পাক দাঁড়িয়ে আছে আম্মার কবরের সামনে। জানেন না, আমি আম্মা খাদিজাতুল কুবরার কবরে যখন গেছিলাম, আমি চোখের পানি রাখতে পারিনি। এ রাতের বেলা বলছি, আল্লাহর কসম করে বলছি বাবা, আমি রাখতে পারিনি। কি কবর! গ্রিল দিয়ে দেখা যাচ্ছে আম্মার কবর, লম্বা কবর, দেখলে মনটা জুড়িয়ে যাচ্ছে বাবা। আর শুধুই মনে হচ্ছে এই তো সেই আমার নবীর বড় বিবি। কি বিবি?
আমার নবী পাক দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাহাবীরা ডেকে, হুজুর বাড়ি আসেন। না 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 না, আমি বাড়ি যাব না, বাড়ি যাব না। আমার খাদিজার সঙ্গে কথা দেওয়া আছে। 1 ঘন্টা দাঁড়িয়ে আছে, 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছে, নবী বাড়ি যায় না। কিছুক্ষণ পর জিবরাইল চলে এলেন, নবীর কানে কানে বলে দিন, নবী গো আপনি আর কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না, আপনি হলেন আল্লাহর দোস্ত, কাঁদবেন না, আপনি বাড়ি চলে যান। সারা জীবন চেষ্টা করলে খাদিজার কবরে মুনকার নাকির আসবে না। খাদিজা দুনিয়া যা করেছে, খাদিজার সওয়ালের জবাব আমার আল্লাহ দিয়ে দিয়েছে। একটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ও আমার আব্বা জানেরা, ও ভাই জানেরা, ও মা বোনেরা, বেটিরা, তারা জীবনটা তৈরি করে দুনিয়াতে চলে গেছে বাবা, জীবনটা গড়ে চলে গেছে বাবা। তাই বলি ভাই রে, এই দুনিয়ার জমিনে বাবা বাজার তৈরি করো, বাজার তৈরি করে তুমি সওদা তৈরি করে কবরে চলো, তুমি কবরে ঘুমাতে পারবে। সেই কিয়ামত পর্যন্ত কবরে ঘুমাতে হবে বাবা। তোমার কবরটা কেমন হবে তুমি দেখলে না। তাই পায়ে ধরে বলছে সোনার চাঁদ, অন্তত অহংকার গর্ব করো না, মাটির মানুষের জীবনটা তৈরি করো, আল্লাহ তোমার রহমতের ঘুম পাড়িয়ে দেবে। জি, তা আজকের আমি আপনাদের কাছে বলছি, যত ভাই আমার এখানে বসে আছেন, আমার মা বোনেরা যারা সোনার চাঁদ আছেন, আল্লাহু আকবার। আমি এসে শুনলাম ভাইরা আমার দাওয়াত করতে গেছিল, আমার সঙ্গে দেখা হয়নি, আমার ভাইপোর সাথে দেখা হয়েছিল। জি, আমি দাওয়াতটা নিছিলাম। আল্লাহু আকবার। আমি জানি এলাকার মানুষগুলো খুব সুন্দর। জি, আল্লাহু আকবার। আমি প্রায় 1.5 ঘন্টা আগে এসছি এখানে, 1.5 ঘন্টা আগে এসছি বাবা এখানে। আল্লাহু আকবার। এজন্য আমি আপনাদের কাছে বলছি বাবা, এই মাহফিলটা প্রত্যেকে শরীক থাকে। জি, একা এই মাহফিল দেবেন কেন বাবা? প্রত্যেকে শরীক থাকে, প্রত্যেকে মিলেমিশে মাহফিলটা করেন। আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা, এই মিলাদটা সবার, আজকের আমার এই পাতা মিলের ভাইদের না, সবার মিলাদ। জি, তা আজকে আমি আপনাদের দাবি করছি আপনাদের কাছে,